কোন বাবা সন্তানের খিদা সহ্য করতে পারে না, নিজের রক্ত বিক্রি করেও সন্তানরে খাওয়াইতে চায় রে। মা বাবা নিজে ভালো একটা কাপড় পরে না, দেখবে ঈদের সময় ঈদের মৌসুমে নিজের শরীরের কাপড়টা ভালো না, ছিঁড়ে গেছে, এরপরও সন্তানের দিকে তাকাইয়া নতুন জামা সন্তানরে কিনে দেয়। বাবার যে শরীরে কাপড় নাই একবারও খবর রাখে না। সন্তানের জুতা কিনে দেয়, বাবার একটা স্যান্ডেল পর্যন্ত নাই। এমন অবস্থায় চললেও সন্তানকে বুঝাইতে দেয় না। যদি কোনো মা বাবা সন্তানকে কাপড় কিনে না দিতে পারে, দেখবেন ঘরের কোনায় বসে বসে মা আর বাবা কান্নাকাটি করে, হায় রে ঈদের মৌসুমে কত বাচ্চারা সকালবেলায় নতুন কাপড় পরিধান করবে, আমার সন্তানটা নতুন কাপড় পাবে না। এই যে মনে কষ্ট সন্তানের, এই কষ্টে মা বাবা সারা রাত ঘুমায় না। সেখানে কোন মা বাবা যদি যেই সন্তানের কাপড় না থাকলে মা বাবা কান্দে ঘুমায় না, সেখানে যদি সন্তানের পেটে খিদা থাকে কোন মা বাবা এটা বরদাস্ত করবে না। এটা মা বাবার জন্য সবচেয়ে বেশি কষ্ট। ওই মহিলা কান্দে আর বলে, তিন দিন ধরে আমার দুইটা বাচ্চা না খাইতে খাইতে আমার বাচ্চাগুলি ভালো করে ওইটা দাঁড়াইতে পারে না, আমি মা হইয়া বরদাস্ত করতে পারি না। হযরত ওমরকে কিন্তু মহিলা চিনে নাই, মপসে কোন যুবক, এই জন্য বলে আগন্তুক যুবক, আমার দুইটা বাচ্চার পেটে খাবার নাই, কিন্তু মা হইয়া তাদের কান্না আমিও সহ্য করতে পারি না, তাই আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পাতিলার মধ্যে পানি নিয়ে দুইটা পাথর পানির মধ্যে রেখে অনর্থক লালালারি করতেছি আর বলতেছি, একটু শান্ত হও, গোশত রান্না হচ্ছে। বাচ্চাদেরকে সান্ত্বনা দিল, বাবারে শান্ত হও, কিছুক্ষণের ভিতরে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা আমি করে দিব। পাথরে লাড়াছাড়া করি, বাচ্চারা অপেক্ষা করতে করতে দুজন ঘুমায়া গেছে, তাই আমিও শান্ত পাইলাম যে আমার বাচ্চাগুলি ঘুমায়া গেছে। হযরত ওমর এই কথা শুনে ওমরের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। ওমর কিন্তু সহজে তার চোখ দিয়া পানি আসার কথা না, ওমর খুব শক্তিশালী এবং খুব কঠোর, ইসলামের ব্যাপারও সে কঠোর, সহজে ওমরে কান্দানো সম্ভব না। কিন্তু ওমর চোখের পানি মুছে আর বলে, মাগো এখানে কয়দিন ধরে আপনি আছেন? বলে 3 দিন ধরে এখানে না খেয়ে আমি এখানে বসে আছি। হযরত ওমর বললেন, আপনারা বসেন, আমি দেখি কি করা যায়। ওমর পরিচয় দেয় নাই। ওমর দৌড়াইয়া বাইতুল মালে গিয়া বলে, তোরা কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি বস্তা দে আমার কাছে। বস্তার মধ্যে আটা সবজি যা লাগে গোশত সব বস্তার ভিতরে বইরে, বস্তার মুখ বেঁধে কর্মচারীদেরকে বললো আমার কাঁধে তুলে দে। কর্মচারীরা বলল, স্যার আপনি দেশের বাদশা, অর্ধ পৃথিবী আপনার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়, আমি তো আছি আপনার পাশেই তো থাকি, আমি একজন কর্মচারী, এটা তো আমার দায়িত্ব, এটা আপনার না। এই বস্তাটা আমি কর্মচারীর কাঁধে নেই, বলুন আপনি কোথায় নিয়ে যেতে হবে, এটা তো আমার দায়িত্ব। হযরত ওমর বলে, আর একটা কথাও বলবি না, আমার কবরে তুই যাবি না, আমার হিসাব তুই নিবি না, তাই আমি বলছি বস্তাটা আমার কাঁধে তুলে দে, এটা আমার দায়িত্ব, তোর দায়িত্ব না। অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর, যার কাঁধের মধ্যে ওই বস্তা নিয়া জঙ্গলের ভিতরে ঢুইকা মহিলার কাছে বস্তা লামাইয়া নিজের হাতে রুটি বানাইয়া, নিজের হাতে পাক করে রুটি বানাইয়া বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া ওমর নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইতেছিল, আর মহিলা পাশে বৈশা বলতেছিল, এই দেশের বাদশা যদি উমরকে না বানাইয়া তোমারে বানাইতো। সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, কে বানাইলো উমরকে দেশের বাদশা? কিয়ামতের মাঠে উমরের বিরুদ্ধে আমি মহিলা আল্লাহর দরবারে নালিশ করব, তোমারে কেন আল্লাহ দেশের বাদশা বানাইলো না?
হযরত ওমরের পা গুলি কাঁপতে শুরু করছে, হাত কাঁপা শুরু করছে। মহিলা যখন বলছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমি ওমরের বিরুদ্ধে নালিশ করব, ওমরের এরিয়ার ভিতরে আইসা 3 দিন ধরে আমি না খেয়ে আছি, তোমার মতো যুবক যদি